আমাদের সমাজে জেনার হারটা প্রচুর পরিমাণে বেশি। আপনি যদি জেনা থেকে বাঁচতে চান, আপনি দেখবেন যে সমাজের মধ্যে জেনাটাকে যতটা সহজ করা হয়েছে, বিয়েটাকে কিন্তু ততটা কঠিন করা হয়েছে। তো আপনি জেনা থেকে কিভাবে বাঁচতে পারেন? একদিনের যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আমাকে প্রচুর পরিমাণে জেনা করতে ইচ্ছা করে।" আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হলে কি করতাম? যে এই কথা শুনেই তাকে পেটাতে শুরু করতাম। তাকে মারতে শুরু করতাম। যে, "হ্যাঁ, তুমি এই কথা কিভাবে বলতে পারো?" কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কাজ করলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন। কাছে নিয়ে এসে বললেন, "তোমার বাসায় কি তোমার মা আছে?" "হ্যাঁ, আছে।" "তোমার বোন?" "আছে।" "তাদের সাথে যদি কেউ জেনা করতে চায়, তুমি কি সেটা মেনে নিবা?" বলতেছে, "কক্ষনোই না।" "যে তোমার ফুফুর সাথে?" "না।" "তোমার খালার সাথে?" "না।" তো তুমি যে জেনা করতে চাচ্ছ, সেও তো কারো না কারো ফুফু, কারো না কারো খালা, কারো মা, কারো বোন বা অন্য কেউ হতে পারে। সো তাহলে কি এই কাজটা করা ঠিক হবে তোমার? যুবক বুঝতে পারল। তাহলে আপনি যে মেয়েটার দ্বারা ফিলিংস নিচ্ছেন, সেও তো কারো বোন হচ্ছে। আপনি কি চান যে আপনার বোনের দ্বারা কেউ এমন ফিলিংস নেক? সেও তো কারো খালা হচ্ছে। আপনি যার দ্বারা ফিলিংস নিচ্ছে, সেও তো কারো ফুফু হচ্ছে। সেও তো কারো দাদি নানি বা কেউ একজন হচ্ছে। সো আপনি কি তাদের দ্বারাও আপনার নিজের কারো দ্বারা আপনি এরকম ফিলিংস নিতে পারেন? বা কেউ যদি আপনার নিজের বোন, মা, এরপরে হচ্ছে ফুপু এর দ্বারা যদি কেউ এরকম ফিলিংস নেয়, আপনি কি মানতে পারবেন? এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, তোমরা জেনার ধারের কাছেও যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এটা এমন একটা পাপ কাজ যে এই জেনার ধারের কাছে তোমরা যেও না। এটা ঈমানটাকে বিনষ্ট করে দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনা থেকে বাঁচার জন্য উম্মতদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। এজন্য আপনি এখনো গুরু পথে আছেন, এখনো সেই পথে আছেন, ফিরে আসেন আপনার রবের দিকে। আপনার রব আপনার অপেক্ষায়। আমি বারবারই এই কথা বলে থাকি, আপনি যত করেই করে ফেলেন না কেন, আপনি জাস্ট একবার যদি রবকে অনুসূচিত হয়ে বলতে পারেন যে, ইয়া রব, আমি ভুল করে ফেলছি। আমাকে আপনি মাফ করে দেন। আপনার রব আপনাকে মাফ করে দিবেন, সাথে আপনার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সেজন্য জেনা, চুরি, হত্যা, মামলা, ডাকাতি যা কিছুই করে ফেলেন না কেন, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন। আপনার হায়াত এখনো পর্যন্ত আছে বলে আপনি বাঁচতে পারতেছেন, আপনি তওবা করতে পারবেন। কিন্তু যারা কবরে গেছে তারা কিন্তু আফসোস করেও তওবা করতে পারতেছে না। সেজন্য সময় আছে, আপনি এখনো ফিরে আসেন আপনার রবের দিকে।